চট্টগ্রামের পটিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 1325 রেজুলেশনের ভিত্তিতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত পটিয়া উপজেলা স্টিয়ারিং কমিটির চতুর্থ সভা পটিয়া ফ্যামিলি কিচেন অ্যান্ড ব্যানকোয়েট হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং ফেলো এবং পটিয়া স্টিয়ারিং কমিটির সদস্য তৈয়বা জান্নাতের সভাপতিত্বে বাংলাদেশ নারী প্রগতি সংঘ চট্টগ্রাম কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উন্নয়ন কর্মকর্তা এস.এম. এরশাদুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চন্দন চক্রবর্তী, সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মোহাম্মদ জসিমউদ্দিন, সাংবাদিক আব্দুল রাজ্জাক, দুপক সদস্য সাবেক প্রধান শিক্ষক রোকে আক্তার, সনাক টিআইভির সহ সভাপতি শিলা দাস, বাংলাদেশ মহিলা পরিষদ পটিয়া উপজেলার সম্পাদক মদিনা বেগম, তারানা ট্রাস্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ সুলাইমান, তথ্য সেবা কর্মকর্তা ও স্টিয়ারিং কমিটির সদস্য মর্জিনা বেগম সহ অনেকে। এতে বলা হয়, গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন্স পিস বিল্ডার্স এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায় শীর্ষক প্রকল্পের আওতায় পটিয়া উপজেলার সহকারী কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি নারী শান্তি ও নিরাপত্তা কাজ করে যাচ্ছে, যা অব্যাহত রাখতে একযোগে কাজ করতে হবে। আমাদের তৃতীয় সভা সম্পন্ন করেছে আজকে পরবর্তী সভা। আজকের এই সভায় আমি কমিটির সদস্য আমাদের শিক্ষার্থী জনাব তৈয়বা জান্নাতকে যে রেজুলেশন, সেই রেজুলেশনের কি পয়েন্টগুলো একটু বিশেষ ডিসিশনগুলো তুলে ধরার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বাংলাদেশ নারী প্রগতি সংঘ চট্টগ্রাম কেন্দ্রের সম্মানিত ব্যবস্থাপক জনাব। মিটিংটা হয় প্রায় বিগত 6 মাস পর্যন্ত, এটা হচ্ছে না অনিয়মিত। তো ইনি প্রায় 3 বারে যোগাযোগ করেছেন, মনে হচ্ছে এই মাসে হবে না। আজকেও একটা ডেট ছিল আমাদের যে এনজিও কোঅর্ডিনেশন মিটিং এ, এটা হয়তো আগামী মাসে হবে। উনি ফ্রিকুয়েন্টলি যোগাযোগ করতেছেন। আমি বলছি আসলে এনজিওদের যে একটা কোলাবোরেশন, এটা মানে পটিয়ায় প্রায় 20 বছরের একটা ঐতিহ্য ছিল, এটা যে কোনো ভাবে আসলে একটু গ্যাপ হচ্ছে। এটা কিভাবে ইনক্রিজ করা যায়, এটা ইমপ্রুভ কিভাবে করা যায়, সেই জন্য ওনার কাছে আলোচনা হয়েছে। আমার মনে হচ্ছে যে ইয়েটা ছিল সেটা আমরা গ্রাম সার্চ কমিটি সেটা আমরা করছি অলরেডি করে, আমি গ্রুপে দিয়ে দিছি। তো সম্ভবত এটা আপনারা সবাই দেখছেন। তো আমি মনে করি যে আমরা এখানে আমাদের সরকারি যারা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ আছেন, সকলেই বোধহয় কেউ না কেউ কোনোটাই 17টা ইউনিয়নের মধ্যে তারা দায়িত্ব পালন, ট্যাক অফিসারের দায়িত্ব পালন করছেন। তো আমার মনে হয় যে আমাদের কমিটির পক্ষ থেকে যদি তাদের সাথে একটু যোগাযোগ করে তাদেরকে বলা হয়, ওনারা কিন্তু এই কমিটিটা করে দিতে পারেন। ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই আমরা কেলিশহর উচ্চ বিদ্যালয়কে নির্বাচন করেছি। কেলিশহর উচ্চ বিদ্যালয়ে আমরা এই নারী নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক সবকিছু নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব। সেখানে আমরা এই মেয়েদেরকে বাল্যবিবাহ প্রতিরোধে এবং মাদক এবং হচ্ছে আরো যে সমস্ত নারীরা নির্যাতিত যাতে না হয়, নিজেকে যেন ওরা নিজেরা কিভাবে প্রোটেক্ট করতে পারে, এইভাবে আমরা তাদেরকে প্রতিবাদী হয়ে সাহসী হয়ে গড়ে ওঠার জন্য উদ্যোগ করবো এবং একটা সিটি প্লেস করতে পারে, তাহলে আমাদের জন্য ভালো হবে। আর একটা হচ্ছে যে এনজিও কার্যক্রম যারা পটিয়া উপজেলা এনজিও মধ্যে ছিল, তাদের সমন্বয়ে এটা আপনার সোলান ভাইয়ের দায়িত্ব ছিল। আমার মনে হয় এটা একটা নেটওয়ার্ক যদি আমরা করতে পারি, বসে একটা কোনো আলাপ আলোচনা করতে পারি, তাহলে সেই দিকে আমরা ফিডব্যাক পাবো এবং আমাদের এই কার্যক্রমগুলো যে উদ্দেশ্যে আমরা করা স্বল্প পরিসরে, এই কার্যক্রমটা অবশ্যই গতিশীল হবে। এবং আমরা সভা করার কথা ছিল, সেই ব্যাপারে আমাদের কি কি হয়েছে, আমাদের কতদূর অগ্রগতি হয়েছে, সে ব্যাপারে আমরা আজকের মিটিং আমাদের আলোচনা হবে এবং আমরা আরো সিদ্ধান্ত গ্রহণ করব কিভাবে সেই কাজগুলো আমরা ত্বরান্বিত করতে পারি। আমাদের করণীয়গুলো আমরা আবারও ঠিক করবো, চ্যালেঞ্জগুলো কি কি আছে সে ব্যাপারেও আমরা আলোচনা করবো এই মিটিং এ। এটাই মহিলা বিষয়ক কর্মকর্তা আমি এই মাসের মধ্যে কমিটিটা গঠন বিষয়ে ডিনো স্যারের সাথে বসে যতটুকু সম্ভব চেষ্টা করবো এই মাসে কমিটিটা গঠন করার জন্য মিটিং হচ্ছে। এবং এটা প্রতি মাসে মিটিং হচ্ছে আমাদের জেলা কমিটি ইয়ের সাথে, সমন্বয় সভার সাথে। এটা আমাদের আপডেট স্যারও জানে, আমরা তার সাথে আলাপ করি বিষয়। যে সিদ্ধান্তগুলো আমাদের যে করণীয় সেগুলো হচ্ছে উপজেলা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার সাথে স্টিয়ারিং কমিটির যে সভায় যে আয়োজনটা এবং মাদক বিরোধী প্রচারণের জন্য তাদের মতামত গ্রহণ ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণ এবং পরবর্তীতে সেটা বাস্তবায়নের জন্য কাজ করা হবে। স্টিয়ারিং কমিটি আছে, সেই স্টিয়ারিং কমিটির প্রতি স্টিয়ারিং কমিটি থেকে 2 জন করে, যেখানে একজন নারী, একজন পুরুষ এবং প্রতিনিধি আমাদের যে এই যে এত এই 3 মাসের যে অর্জনগুলো এবং যে চ্যালেঞ্জগুলো ছিল সেগুলো নিয়ে এখানে উপস্থাপন করে। এখানে সরকারি কর্মকর্তারা থাকবে, বিভিন্ন মন্ত্রণালয়, বিদেশি অতিথিরাও থাকবে, টাকা সব ইয়ে হবে এবং গ্রহণ করা যায় এই বিষয়গুলো আমাদের। বাংলাদেশে যে বিভিন্ন সরকারিভাবে যে সেবা প্রতিষ্ঠানগুলো আছে, যারা সার্ভিস দেয় সাধারণ